ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 19 সেপ্টেম্বর। সপ্তদশ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু বলতো, হৃদু, পোঁটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না বলো, এসব ফেলে যেন তার কাছে যাই। তার ভক্তের ভয় নাই, ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন, বললেন, আত্মীয়দের ওরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। প্রায় 9টা রাত্রি হইল। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদচারণ করিতে করিতে বিষ্ণু ঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটিয়াছে। ঠাকুর বলিলেন, ও তাই। ঠাকুর বিষ্ণু ঘরে আসিলেন, সঙ্গে সঙ্গে ভক্তেরাও আসিলেন। তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর দেখিলেন যে ঠাকুর বাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে, নৈবেদ্য করে দেয়, অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে। ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন। উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন, দেখো, এরা সব কেউ বেশ্যার বাড়ি যায়, কেউ বাসন মাজে। ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন। যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাদিগকে বলিতেছেন, টাকার জন্য যেমন ঘাম বার করো, তেমনি হরিনাম করে নেচে গেয়ে ঘাম বার করতে হয়। আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব। গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে, মেথি পর্যন্ত। সকলের হাস্য। আমি আর কি দিয়ে সম্বরা করব? তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো। মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়িতে বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাস্য হইয়া দাঁড়াইয়া আছেন। একজন ভক্ত পথ দেখাইয়া একটি আলো আনিয়াছেন, ভক্তদের তুলিয়া দিবেন। আজ অমাবস্যা, অন্ধকার রাত্রি। ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা, সম্মুখে নহবত, পুষ্পোদ্যান ও কুঠি। ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা। ভক্তেরা তাহার চরণে অবলুণ্ঠিত হইয়া একে একে গাড়িতে উঠিতেছেন। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, ঈশানকে একবার বলো না, ওর কর্মের জন্য। গাড়িতে বেশি লোক দেখিয়া পাছে ঘোড়ার কষ্ট হয়। ঠাকুর বলিতেছেন, গাড়িতে অত লোক কি ধরবে? ঠাকুর দাঁড়াইয়া আছেন। সেই ভক্তবৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার, শুক্লা দ্বিতীয়া, 6ই আশ্বিন 1291, 21 সেপ্টেম্বর 1884। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই,
নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: রাখাল কেমন আছে? চুনি: আজ্ঞে, তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল আসবে না? চুনি: এখনও সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি: বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বৎসর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ: খুব সরল না? সরল, এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র: আজ্ঞে হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, কাপ্তেন আসে, এসব সেদিন দেখতে পেলে। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয়। সকলের হাস্য। মিছরি এ ঘরে ছিল, তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে। তারপর গনির মা ওরা সব বললে, মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথাই বললুম, ও সব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন? সকলের হাস্য। ভালো করে পড়াশুনো করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে। তখন আবার বলে একটু ভালো করে বলুন। সকলের হাস্য। চুনির প্রতি: হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি: রক্ত আমেশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ: ওষুধ খাচ্ছে? ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হইত, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন। কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন 1 টাকার সিটে বসলে বেশ দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন। ঠাকুর হাসিতেছেন। কেহ কেহ বলিলেন বেশ্যারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই, এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে: আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তা হলেই বা, শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতকগুলি বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মেড়গাঁ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যাই শোনা, অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীমতীর মহাভাব। গোপী প্রেমে কোনো কামনা নাই। ঠিক ভক্ত যে, সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চায় না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्णार्पणमस्तु।